ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা দার্জিলিংয়ে যে হোটেলে ছিলাম সেই হোটেলের ছাদের উপরে চলে এসেছি। আর হোটেলের ছাদে এসেই দেখতে পেলাম ঠিক হোটেলের সামনেই কাঞ্চনজঙ্ঘা। আর কাঞ্চনজঙ্ঘাটা তাহলে তোমাদের সাথেও শেয়ার করা যাক, চলো দেখো। তাহলে কাঞ্চনজঙ্ঘাটা এতটা সুন্দর লাগছে আর আজকের আবহাওয়াটা সত্যি খুবই ভালো। এই কারণে ভাবলাম তোমাদের সাথে আগে কাঞ্চনজঙ্ঘাটা শেয়ার না করে কী করে ভিডিওটা শুরু করা যায়, তার জন্য এই কাঞ্চনজঙ্ঘাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কাঞ্চনজঙ্ঘাটা এনজয় করতে থাকো। তোমরা কাঞ্চনজঙ্ঘা এনজয় করতে করতে আমরাও রেডি হয়ে যাবো। আর রেডি হয়ে সোজা চলে যাবো সকালের টিফিনটা করতে, কারণ সকাল 10টা বেজে গেছে। আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, এই কারণে আমাদের এখনও সকালের টিফিনটা করা হয়নি। আর সকালের টিফিন করতে গিয়েই তোমাদের সাথে আবার দেখা করছি। তাহলে তোমরা কাঞ্চনজঙ্ঘাটা এখন এনজয় করো। রেডি হয়ে সোজা চলে এসেছি সকালে টিফিন করতে। আর টিফিন করতে এসেই দেখতে পেলাম হোটেলের ঠিক বাইরেই কাঞ্চনজঙ্ঘা। আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে সকালের টিফিনটা করার মজাটাই আলাদা। চতায় টিফিন করে আবার তোমাদের সাথে দেখা করছি। আমরা সকালে টিফিন করে সোজা চলে আসলাম একটা টেম্পলের উদ্দেশ্যে। আর টেম্পলে এসে আমরা গাড়িটাকে আগে পার্ক করে এবার টেম্পলের ভেতরে যাবো। চলো তাহলে টেম্পলের ভেতরে যাওয়া যাক। আমরা টেম্পলের ভেতরে চলে এসে টেম্পলের ভেতরে এসে দেখতে পেলাম ওই উপরেই বসে রয়েছে বুদ্ধদেব। আর বুদ্ধদেবের কাছে যেতে যেতে চারি সাইডে ভিউটা তোমাদের সাথে একবার শেয়ার করছি। ভিউটা খুবই সুন্দর লাগছে আর খুবই অসাধারণ জায়গাটা। তোমরা তাহলে এনজয় করতে থাকো। আমরা সোজা তাহলে বুদ্ধদেবের কাছে চলে যাই। আর দেখো কত সুন্দর লাগছে টেম্পলের চারি সাইডে ভিউটা, খুবই সুন্দর, বলে বোঝাতে পারবো না। আর আমরা এখন চলে যাবো সোজা ওই উপরেই বসে রয়েছে বুদ্ধদেব। চলো তাহলে উপরের দিকে যাওয়া যাক। টেম্পল থেকে বেরিয়ে সোজা চলে যাব একটা স্পটের উদ্দেশ্যে। চলো তাহলে যাওয়া যাক, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এখন চলে এসেছি দার্জিলিংয়ের সব থেকে বড়ো ওয়াটারফল। আর ওয়াটারফলের ভেতরে যেতে গেলে আমাদের আগে টিকিট কেটে নিতে হবে। আগে টিকিট কেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। চলো, এই যে আমাদের সামনেই রয়েছে টিকিট কাউন্টার। আর এখানে এসে জানতে পারলাম টিকিট মূল্য 20 টাকা। চলো তাহলে আগে টিকিটটা কেটে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এই যে টিকিট। আর আমাদের টিকিট নিল 20 টাকা করে। দুইজনের টিকিট একসাথেই দিয়ে দিল, এই কারণে 40 টাকা। আর এই জায়গার ভিউটা এতটা সুন্দর সেটা তোমরা এনজয় করতে থাকো। ওয়াটারফলের সাউন্ডটা আর ভিউটা এতটা সুন্দর তোমরাই মনে হবে যেন এখানে চলে এসছো। এই কারণে আমি এখন বেশি কিছু বলবো না, তাই তোমরা ওয়াটারফলের সাউন্ডটা এনজয় করতে থাকো। আর আমরা এখন সোজা ওয়াটারফলের উপরের দিকে চলে যাবো। একটুখানি উপরে এসে দেখতে পেলাম বসার কত সুন্দর জায়গা করে দেওয়া আছে। আর এখানে বসে পুরো ওয়াটারফলে ভিউটা এনজয় করা যাবে। আর আমরা এখানে এখন বসে সময় নষ্ট করব না, আমরা এখন একটু উপরের দিকে যাবো। চলো তাহলে একটু উপরের দিকে যাওয়া যাক। চলো, ওয়াটারফলের সামনেই দেখো কত সুন্দর একটা পার্ক রয়েছে। আর পার্কের চারি সাইড দিয়ে বসার কত সুন্দর জায়গা। তোমরা যদি কেউ এখানে আসো, এখানে বসে একটু টাইম কাটাবে, কারণ এই জায়গার ভিউটা আর এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর। আর আমাদের হাতে এখন বেশি টাইম নেই, এই কারণে আমরা এখানে বসতে পারলাম না। আর ওয়াটারফলে একটু উপরে যাবো, উপর থেকে তোমাদের পুরো ওয়াটারফলের ভিউটা একবার শেয়ার করছি। চলো, ওয়াটারফলের ঠিক উপরে এসেই দেখতে পেলাম আমরা যে রাস্তাটা দিয়ে এই ওয়াটারফলে আসলাম, সেই রাস্তাটা দেখো কতটা দূরে আর কতটা উপরে। ওই রাস্তাটা দিয়ে আমরা এই নিচে নেমে এই ওয়াটারফলের এখানে এসেছি। এই রাস্তা দিয়ে এখন আমরা সোজা উপরের দিকে উঠে যাবো। উপরের দিকে উঠে এখান থেকে চলে যাবো সোজা আর একটা অন্য কোনো স্পটের উদ্দেশ্যে। অর্থাৎ সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন। আর টয় ট্রেন দেখতে দেখতে আমরা একটা নতুন স্পটে চলে এসেছি। আর এই স্পটের ভেতরে তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ উপর থেকে আরেকটা টয় ট্রেন নেমে আসছে। চলো তাহলে তাড়াতাড়ি উপরের দিকে যাওয়া যাক।
আমাদের এই স্পটের ভেতরে যেতে গেলে আগে টিকিট কেটে নিতে হবে। দেখো এখানে লেখা আছে পার হেড 50 টাকা করে টিকিট। আমাদের টিকিট ওই যে নেওয়া হয়ে গেছে, আমরা টিকিট নিয়ে এখন সোজা এই স্পটের ভেতর দিকে চলে যাব। আমাদের সামনে রয়েছে টয় ট্রেন লাইন, আর আমাদের ঠিক ওপরেই দেখো মেঘগুলো আমাদের দিকে ভেসে আসে, কতটা সুন্দর লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, সত্যি খুবই সুন্দর। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। চলো তাহলে পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। আর এখানে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম দেখো কত সুন্দর লাগছে উলের এই সোয়েটার টুপি, এইগুলো এরা এখানে হাতেই তৈরি করছে আর এখানে বিক্রি করছে। আর দেখলেই মনে হয় যেন একটা কিনি, এতটাই সুন্দর এগুলো লাগছে দেখতে। এই জায়গার স্পটটা খুবই সুন্দর, আর কত সুন্দর লাগছে দেখো সামনের মেঘগুলো। তাই ভাবলাম পুরো স্পটটাকে তোমাদের ঘুরে দেখানো যাক, তারপরে আজকের ভিডিওটা শেষ করবো। চলো তাহলে তোমরা এনজয় করতে থাকো। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে যখনই আপলোড করবো তোমরা যাতে নোটিফিকেশন পেয়ে যাও, এই জন্য নোটিফিকেশন বেলটাকে অল করে রাখবে। চলো তাহলে আবার তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। টাটা, আজকের মতো এই পর্যন্ত।